আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি মাকে যদি ভালোবাসেন, এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি মা শব্দকে যদি ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটির মধ্যে আমি জাস্ট 4 মিনিট আমি মাকে নিয়ে কথা বলব। যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়া দেখাইছে, আমরা সেই মাকে অবহেলা করি, গুরুত্ব দিই না, তাকে কষ্ট দিই। আমরা একটু যদি বড় হলে তাহলে মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি না। বিশ্বাস করেন, মায়েরা যে এত কষ্ট করে, মায়েরা যে এত পরিমাণ কষ্ট করে, পৃথিবীর মধ্যে কেউ জানেন। কারণ যখন আমরা আমার মায়ের গর্ভে ছিলাম, মারা অনেক ভালো খাবার খেতে পারে নাই, অনেক আরামের ঘুম হারাম করে ফেলেছে আমাদের জন্য। যখন আমরা গর্ভ ভিতরে ছিলাম, অনেক রাত তাদের যন্ত্রণায় তারা ছটফট করছিল। হঠাৎ ডক্টরের কাছে, আবার হাসপাতাল থেকে বাড়িতে, আবার বাড়ি থেকে হাসপাতাল, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা নিয়ে তারা আমাদেরকে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়েছে, যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাহির করার সময় হয়েছে দিয়ে দিছে, তখন দুনিয়াতে আসার জন্য আরেকটা কষ্ট, প্রসবের সময় যে কষ্ট, তখন যন্ত্রণা, হাসপাতালে দৌড়াদৌড়ি, ওষুধের কাজ হয় না, তাদের এত কষ্ট পরে আমরা দুনিয়াতে এসে আবার আমরা যে আমাদেরকে যত কষ্ট করে লালন পালন করে, মায়ের দুধের যেই ঋণটি আছে, এটাকে আমরা জীবনের মধ্যে যদি পায়ে যদি সিজদা পরে থাকি, যদি আমাদের গায়ে চামড়াটা যদি আমরা মায়ের জন্য জুতা বানিয়ে দিই, আমরা কি জীবনে শোধ করতে পারবো মায়ের দুধের? কখনো না। আল্লাহ তাআলার নিয়ামত মায়ের দুধ। আমরা তো এমনি বাড়তি দুধ খাইতে পারে না অনেক বাচ্চারা, কিন্তু আল্লাহ তাআলার রহমতে যে মায়ের দুধ খাওয়ায়। শীতকালের মধ্যে প্রস্রাব করে কত আরামের ঘুম হারাম করে দিয়েছে। তারপরে একটু একটু যখন বড় হয়, বাবা খাও, বাবা খাও, মাছের মধ্যে কাঁটা বেছে সব শূন্য আলাদা করে তারপরে আজকে একটু একটু খাওয়াই। মা বাবা ভালো খাই না। অনেক বাচ্চার যে ট্রিটমেন্ট করতে করতে টাকা পয়সা সব শেষ হয়ে যায়, এরকম করতে করতে এরপরে পড়াশোনা করে, এরপরে বড় করে, এরপরে সবকিছু করে, এরপরে যখন মানুষ একটু হাড় মাংস শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আর মাকে দেখে না, বাবাকে দেখে না। তারা কত কঠিন ভাবে মাকে আঘাত করে, কথা দিয়ে। অনেক আছে মাকে জবাই করে, নাউজুবিল্লাহ, বাবাকে জবাই করে, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা, কেমন নৈতিকতা আমাদের! আশ্চর্য ব্যাপার। আমাদের কি একটু চিন্তাবোধ নেই? আমরা কোথা থেকে আসলাম, আমরা কিভাবে আসলাম, আমরা কিভাবে বড় হয়েছি, আমাদের কি একটু জানা নেই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, তাহলে আগে তোমরা তোমাদের জান্নাত দুনিয়াতে ঠিক করে আসো। দুনিয়ার জান্নাত হলো মা বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মা বাবার দোয়া আল্লাহ তাআলার কাছে ফেরত। সুতরাং আমার এই ভিডিওটি যে বা যারা দেখতেছেন বা দেখবেন, ইনশাআল্লাহ আজ থেকে শপথ করুন, আজ থেকে নিয়ত করুন, আজ থেকে ইরাদা করুন, মা বাবাকে কখনো কষ্ট দেব না, মা বাবাকে কখনো কষ্ট দেব না, মুরব্বিদেরকে কষ্ট দেব না, মানুষকে কষ্ট দেব না। কারণ মানুষ খুশি, মা বাবা খুশি, আল্লাহ তাআলা খুশি, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।